সকলে পড়ে দেখেন, আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। সিলেট দেখান, ঘুরান নিজের দিকে, নাম বলেন। সিলেট দেখান, ঘুরান নিজের দিকে, নাম বলেন। মুসেন। 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 লিখছেন? দেখান। হ্যাঁ, মোটামুটি অনেকের সুন্দর হয়েছে, আবার অনেকের হয় নাই। বুঝছেন নাকি? অনেকগুলা ভুল থেকে যায় হার মধ্যে। সকলে পড়ে দেখেন, হাটা কিভাবে লিখতে হয়। সবাই দেখেন, সবাই সকলে পড়ে দেখবেন আমার হাতটা কিভাবে ঘুরে, কোন দিক থেকে কোন দিকে যায়, খেয়াল করবেন। ঠিক আছে? হা লেখাটা অনেক কঠিন, হা লিখতে অনেক কঠিন, এর জন্য খুব খেয়াল করতে হবে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যায়, কিভাবে হাত ঘুরে, সব বিষয় খেয়াল করবেন। ঠিক আছে? সবাই বোর্ডের দিকে লক্ষ্য করেন। প্রথমে কি করতে হবে, এইভাবে নিচের দিক থেকে চোখ খাড়া করে এইভাবে উপর দিকে উঠিয়ে এই দাগের নিচে নিচে চলে যাবে, দাগের নিচে নিচে চলে যাবে। এরপরে এখান থেকে আবার কি আসবে, হাত ব্যাগে আসবে। হাত কি করবে, ব্যাগে, ব্যাগে এসে এইরকম চিকন হবে। দেখেন এখানে চিকন হয়েছে না, চিকন হয়েছে। এখান থেকে চিকন হয়ে আবার এইভাবে এসে এইভাবে কি হবে, মোটা হয়ে আবার চিকন হবে দাগে দাগে। বুঝে আসছে? আবার দেখেন, যারা দেখেন নাই, যারা দেখছিলেন না তারা আবার দেখেন। আমি যখন লিখতে বলবো তখন লিখবেন, আগে দেখবেন এইভাবে ধরে এইভাবে দাগের নিচে নিচে। এরপরে এখান থেকে আবার ব্যাক করতে হবে। অনেকে আছে কি করে জানেন? হ্যাঁ, অনেকে আছে এরকম টানে, আগে এরকম টানে, তারপরে কি করে জানেন, এখান থেকে এইভাবে নামিয়ে দেয়।
এটা হলো? হয় নাই। কি করতে হবে? এখান থেকে এই দাগের উপর দিয়ে হালকা একটু নিচ দিয়ে নামাইবেন। উপর থেকে কি হালকা একটু নিচের দিকে নামাবেন, নামিয়ে এইভাবে গোল করবেন। এখানে এসে গোল হবে, রাউন্ডটা কি হবে? গোল হবে, এই বরাবর হবে, এই বরাবর। এর বাইরে চলে যাবে না। অনেক কাছে এরকম বাইরে চলে যাবে, মানে এটার বাইরে চলে যাবে, তার বাইরে যাবে না, ওইটা বরাবর হবে। বরাবর গিয়ে এইভাবে নিয়ে এইভাবে গোল করতে হবে। বুঝে আসছে? আবার খেয়াল করেন, যারা দেখেন নাই তারা আবার দেখেন। যারা দেখেন নাই অনেকে লিখতেছে, আমি কি লিখতে বলছি? লিখতে বলে না। যারা কথা শুনবে না, কমান্ড মানবে না, তাদের লেখা সুন্দর হবে না, জীবনেও সুন্দর হবে না। যখন আমি বলবো লিখতে তখন লিখবেন, তখন লেখা সুন্দর হবে। আর যখন দেখতে বলবো তখন দেখতে হবে। দেখার পরে আমি তো এমনিই বলবো লিখতে, তাই না? আপনাকে যখন দেখাবো আমি লেখাটা এভাবে লেখেন, তখন আপনি লিখবেন না? এখন আমি লিখতে বলছি? এখন আমি লিখতে বলি না, এখন দেখতে বলছি। এখন দেখবেন, যখন বলবো লেখেন তখন লিখতে হবে, ঠিক আছে? আগে লেখা কি করতে হবে? দেখতে হবে হাত কোন দিক থেকে কোন দিকে যায়, খেয়াল করেন। গোল হবে, গোল গোল হবে। বুঝে আসছে? আবার এটার বাইরেও যাবে না, ঠিক আছে? সুন্দর করে লিখবেন। দেখছেন সবাই? যারা দেখেন নাই তাদের জন্য আর একবার চান্স, আবার দেখাবো, দেখেন। কথা বলবেন না, এভাবে আবার আসবে, নিচে নিচে আসবে, এখান থেকে গোল হবে। এই দেখেন গোল হয়ে গেছে। দেখছেন সবাই? দেখি আপনাদের সেটের মাঝখানে একটা লিখবেন, খেয়াল করবেন। শুনেন, আমি যখন লেখাই তখন দেখতে হবে লেখাটা কোন দিক থেকে কোন দিকে গোল হয়। অনেকে লিখছেন এইভাবে, কিভাবে লিখছেন দেখেন, আমি দেখাই। এভাবে এনে, বুঝছেন না? একেবারে গেছে, ও মনে হয় যে বুলেট ছাড়ছে, বুলেটের গতিতে চলে গেছে। বুঝছেন? আসলে কি এদিকে যাবে না এখান থেকে গোল হয়ে এদিকে যাবে? গোল হয়ে এদিকে যাবে, তাই না? ও সরাসরি নিচে নেমে গেছে, এরকম হবে না। খেয়াল করে লিখতে হবে। শুনেন, চেহারা, হাতের লেখা, আর একটা কি জানেন? কণ্ঠ। চেহারা, হাতের লেখা, কণ্ঠ, এই তিনটা জিনিস যদি সুন্দর হয় কারো, যদি সুন্দর হয়, তাহলে তাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। জানেন? 1 নম্বরে কি? চেহারা। 2 নম্বরে কণ্ঠ। 3 নম্বরে হাতের লেখা। প্রথমে কি? চেহারা, তাই না? চেহারা যদি সুন্দর হয় আপনাকে সবাই পছন্দ করবে। 2 নম্বরে যদি আপনার কণ্ঠ সুন্দর হয়, চেহারা যদি খারাপও হয়, কণ্ঠ সুন্দর হইলে তারপরও কি আপনাকে পছন্দ করবে। 3 নম্বরে আপনার চেহারাও খারাপ, হাতের লেখাও খারাপ, চেহারাও খারাপ, কণ্ঠও খারাপ, কিন্তু আপনার হাতের লেখা চমৎকার, সুন্দর, মাশাআল্লাহ, তারপরেও আপনাকে মানুষ পছন্দ করবে, ভালোবাসবে। চেহারা আর কণ্ঠ এটা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে দেয় তারই হয়। হাতের লেখাও আল্লাহ প্রদত্ত, কিন্তু চেষ্টা করে আল্লাহর কাছ থেকে নিতে হয়। বুঝে আসছে? হাতের লেখা কি করতে হবে? চেষ্টা করতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সুন্দর হবে। যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু সুন্দর হবে না, এটা আল্লাহ আপনাকে দিবে না। বুঝছেন? আর চেহারা কণ্ঠ আল্লাহ দিয়েই দেয়, কি জন্মের পর থেকে কি আল্লাহ দিয়েই দেয় যে ওর চেহারা সুন্দর হবে, ওর কণ্ঠ সুন্দর হবে, তাই না? কিন্তু হাতের লেখা কিন্তু দিয়ে দেয় না। হাতের লেখা দিয়ে দেয়? নিজেকে বানিয়ে নিতে হয়, নিজেকে বানিয়ে নিতে হয়, নিজের হাতের লেখা সুন্দর করে নিতে হয়। যার হাতের লেখা যত সুন্দর হবে তার বউ তত সুন্দর হবে। খুশি?
আরিফুল খুশি, আরিফুল খুশি হয়ে গেছে। আরিফুল হাতের লেখা সুন্দর, সে বউ সুন্দর পাবে। বুঝছেন নাকি? হাতের লেখা দিয়ে, হাতের লেখা সুন্দর হইলে মেয়েরা পছন্দ করে। বুঝছেন নাকি? কি লিখবো আমি? কি লিখবো? হা লিখবো। এভাবে হাত গেল, এরপর এখান থেকে আবার কি আসবে? হাত ব্যাগে আসবে, ব্যাগে এসে এইখানে ফাঁকা হবে। বুঝছেন নাকি? চিকন হয়ে ফাঁকা হবে, এরপরে কি হবে? গোল হবে, গোল। বুঝে আসছে? এখন দেখেন, আমি লিখতে বলছি, অনেকে লিখতেছে। এখন দেখেন, অনেকে এভাবে লিখবেন, এভাবে এনে এভাবে ঠিক আছে আনবেন, এখান থেকে এনে এখান থেকে কি করবেন? এইভাবে লিখবেন। বলেন দেখে কি ভুল হয়েছে? এই অংশটা কি বড় হয়ে গেছে না বেশি? লেখার সাথে এই অংশটা বড় হয়েছে না? এই অংশটা বড় হবে না, খেয়াল করবেন সব সময়। বুঝতে পারছে? আবার অনেকের এরকম হবে, এখান থেকে উঠাবে, বুঝছেন? এখান থেকে উঠিয়ে এইভাবে লিখবে, এরকম হবে না। খুব সুন্দর করে আপনাদের সেট মাঝখানে একটা লেখেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকে সুন্দর বানাইছেন কিভাবে জানেন? চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কানে কানের দুল, তারপরে কি মাথায় কি জানি দেয়, আরো মাথায় কি জানি দেয়, ক্লিপ ক্লিপ ব্যান্ড ট্যান্ড দিয়ে আর কি। বুঝছেন না? সুন্দর হয়েছে। কিভাবে সুন্দর হয়েছে? এই দেখেন, এইরকম করে হাত দিয়ে মুছছে, মুছছে কি হয়েছে? এই যে সুন্দর বানাইছে, বুঝছেন? এখান থেকে তাই করছে, এইভাবে কি করছে? সুন্দর করছে, হাত দিয়ে কি করছে? মুছছে, মুছা সুন্দর বানাইছে। এভাবে লিপস্টিক দিছে, তারপরে তেল দিছে মাথায়, কাজল দিছে চোখে। হাত দিয়ে মুছে সুন্দর করা যাবে না, চক দিয়ে সুন্দর করতে হবে, চক দিয়ে ঘুরে। আবার দেখেন, সকলে পড়ে দেখেন। এবার এক লাইনে আমি দুইটা লিখবো। একটু বড় করে লিখতেছি যাতে আপনার বোঝা সুবিধা হয়। লেখেন, হা খ জিম। হা লেখাটা অনেক কঠিন, অনেক মেহনত করতে হবে। জি, তিনটা লেখা কঠিন, তিনটা লেখার প্রতি বেশি মেহনত করতে হবে। প্রথমে আলিফ, আলিফ লেখাটা একটু কঠিন লাগে প্রথম প্রথম, তাই না? এরপরে হলো হা খ জিম। হা খ জিম যদি সুন্দর হয় তাহলে সব লেখাই সুন্দর হয়ে যাবে। দেখেন, আবার এরকম লেখেন, দেখেন কিভাবে লিখতেছেন আপনি আপনার মন মতো, এইভাবে এনে এখান থেকে আপনি লিখতেছেন। দেখছেন না কিরকম দেখা যায়? হ্যাঁ, মাথা বেল হলে যেরকম দেখা যায় না, মাথা আস্তে আস্তে যেরকম দেখা যায় ওইরকম দেখা যাইতেছে। মেহেদি লিখছে। কি করতে হবে? এইখান থেকে এইভাবে এইখানে ফাঁকা রাখতে হবে। বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, বুঝছেন? হুম, সিলেট দেখান দেখি, সিলেট দেখান। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো চেষ্টা করবেন, সিলেট পরিষ্কার করেন। এবার এক লাইনে তিনটা লিখবো। তিনটা লিখলে চক ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে। তিনটা লেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেয়াল করবেন এখানে যেন গোল হয়, এরকম গোল হবে। বুঝছেন না? এরকম গোল হবে।
লেখেন দেখি সিলেট তিনটা, সিলেটে সুন্দর করে লেখেন তিনটা। এখন দেখেন আর একটা ভুল বাড়ায় দিচ্ছেন, এরকম লিখছেন, এরকম হয়েছে না? এরকম হবে না, কিরকম হবে দেখেন, এরকম এসে এইরকম এসে এরকম এই দাগে দাগে রাখবেন, চকটা হালকা করে ধরবেন, দেখবেন যে কি হবে, চিকন হবে, এরকম হালকা করে ধরবেন। যদি এরকম হালকা করে ধরেন, দেখছেন এই হয়ে গেছে। আবার এরকম করে হাত ঘোরানো যায়, এরকম ভাবে। বুঝে আসছে? সিলেট মুছেন। এবার এক লাইনে চারটা লিখবো, দেখে দেখে লিখবেন সুন্দর করে। এক লাইনে কয়টা? চারটা। হা, 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 হা। লেখেন, খালি একটা নোক্তা দিয়ে দেবেন। খ, 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 খ। লেখেন, আপনাদের সেটা ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন।